অনেকে ভাবছেন আমরা বিভক্ত হয়ে গেছি আর চেতনা নাই, আছে। যদি না থাকতো শেখ হাসিনা টুস করছে আর 32 নম্বর শেষ। আমাদের বন্ধুরা যখন বলে যে আমরা ক্ষমতায় গিয়ে এটা পূরণ করব, তখন আমি খুব ভয় পাই। কেন ভয় পাই? আপনারা যে ক্ষমতায় যাবেন এই গ্যারান্টি পাইলেন কোথায়? তারিখের ব্যাপারে তো আমরা দ্বিমত পোষণ করছি না। আমি অনুরোধ করছি তারিখ আগাইয়া এটা 13 ডিসেম্বর করেন। জামাত ইসলামী স্যার আগামী 13 ডিসেম্বর 2025 নির্বাচন হোক। অসুবিধা আছে? আমাদের কোনো অসুবিধা নাই। ডিসেম্বরেও নাই, জানুয়ারিতে নাই, ফেব্রুয়ারিতে নাই, এপ্রিলে দিলেও কোনো অসুবিধা ছিল না। আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। আপনি বলেছেন সংস্কারের পর নির্বাচন, তাহলে এখন সংস্কার নিয়ে টাল বাহানা কেন? আমরা কি 30 দিন চড়ুইবাতি খেলতে গেছিলাম? এটা কি হাডুডু খেলা ছিল? খেলা ছিল? আমরা তো সিরিয়াসলি নিয়েছি। আপনি যদি খেলা মনে করে আমাদেরকে এঙ্গেজ করেন, তাহলে আপনি ঠিক করেন নাই। আমারও ভালো শব্দ বলতে পারতাম, কিন্তু সোজা কইতেছি, মাগরিবের সময় হয়ে গেছে। যেই ব্যাপারে ঐক্যমত্য হয়েছে সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে। আর যদি যারা না করে, যারা সংস্কারের বিপক্ষে, এরা নির্বাচনের বিপক্ষে। যারা সংস্কারের বিপক্ষে তারা জেনে তেনে নির্বাচনের পক্ষে। যারা সংস্কারের বিপক্ষে, হাসিনা রাতেই শেষ করেছিল নির্বাচন, কতগুলো এমপি 900 বানিয়েছিল। এরা কি ছিল এমপি দিবা না এমপি 900? এমপি 900 বানিয়েছিল। আপনারা ভাবছেন আপনারা ফজরের পরে 8টার আগে সেই অবস্থায় চলে যাবেন, ভোট শেষ হয়ে যাবে। এটা হবে না, এটা হবে না। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। কেন হবে না? জনগণ, যে জনগণ আপনাদেরকে গদিতে বসাইছে, সেই জনগণ এখনো মরে নাই, চেতনা যায় নাই। অনেকে ভাবছেন আমরা বিভক্ত হয়ে গেছি আর চেতনা নাই, আছে। যদি না থাকতো শেখ হাসিনা টুস করছে আর 32 নম্বর শেষ। সব আবার এক হয়ে গেছে না? এইবারও পিআর যদি না দেন, সুষ্ঠু নির্বাচন যদি না করেন, পিআর তো আপনিই বলছেন প্রস্তাবে আপার হাউস পিআর। আপার হাউস মানে কি? তাল গাছের পুরাটার উপরেরটা হচ্ছে পিআর, আপার হাউস। তো নিচেরটা যদি কিচ্ছু না হয় তো উপরে যাবেন কেমনি? কথা বোঝা গেছে? উপরেরটা পিআর, নিচেরটা ডিআর। তো তাহলে উপরে ফিয়ারে যাইতে হলে নিচে তো ফিয়ার হইয়া বাইরে সেই বাইরে তো যাইতে হইবে। এই কথাটা ওনারা বুঝে না। এই মুহূর্তে দরকার পিয়ারের সরকার, এটা এখন স্লোগান। আর ওনারা বলে আমরা ডেমোক্রেসি বিশ্বাস করি। ডেমোক্রেসি মানে হচ্ছে অধিকাংশ মানুষের মত। তো পিয়ারে তো 72% মত দিছে। তাহলে জনগণ পিয়ার বুঝে না? বুঝে না। না বুঝলে 72 দিছে কেমনি? না দিলে 39 দেয় নাই কেমনি? তাহলে বুঝে তো বুঝে তো 71 ভাগ দিছে। তো 71 ভাগ দিলে এটা মেজরিটি, এটা তো গণভোট। গণভোট হয়ে গেছে পিয়ারের ব্যাপারে। আর যদি আইনি ভিত্তিতে টানে, এটা গণভোটটা হয়েছে, তবে এরকম হয়েছে যেরকম এই সরকার আপাতত সংস্কার হয়েছে বলতেছে, গণভিত্তি হয়নি। পিয়ারও হয়েছে, সংস্কারও হয়েছে, দুইটার কোনো আইনগত ভিত্তি হয়নি। এই জন্য পিয়ারকেও গণভোটে দেন, সংস্কারকেও গণভোটে দেন, নির্বাচন কয় তারিখে হবে এটাও গণভোটে দেন। সবটা মিলে একটা প্যাকেজ গণভোট করেন,
জনগণ যাহা বলিবে আমরা তাহাই মানিয়া নিব। আমরা কি ডেমোক্রেসির কথা বলছি না স্বৈরতন্ত্রের কথা বলছি? ডেমোক্রেসি। আর যারা মেজরিটিকে না মেনে ক্ষমতায় যেতে চায় এটার নাম কি? ফ্যাসিবাদ, স্বৈরাচার। আমাদের বন্ধুরা যখন বলে যে আমরা ক্ষমতায় গিয়ে এটা পূরণ করব, তখন আমি খুব ভয় পাই। কেন ভয় পাই? আপনারা যে ক্ষমতায় যাবেন এই গ্যারান্টি পেলেন কোথায়? এই গ্যারান্টি তো হাসিনা পাইছিল। হাসিনা আগেও জানতো ভোট ছাড়া আমি এমপি, আমি সরকার, সেটা সেই জন্য সে আগে বলে দিত 41 পর্যন্ত সে প্ল্যানিং ঘোষণা করে দিছে। তাহলে আপনারা যে যাইবেন, যাইয়া করবেন, এই গ্যারান্টি কোথায় পেলেন? এখানে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়, একটি ব্ল্যাক পরিকল্পনার গন্ধ পাওয়া যায়। যেন তেনভাবে ভোট কেটে নির্বাচন হওয়ার আর একটি গন্ধ পাওয়া যায়।